আমরা এই মুহূর্তে চলে আসছি ছোট খেলনা সুরেন্দ্র স্মৃতি মহাবিদ্যা মন্দির, স্থাপিত 1971। স্কুলটি একটি প্রত্যন্ত গ্রামের পিংলা থানার অন্তর্গত। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্কুলের চত্বরে ঢুকছি আস্তে আস্তে। আমরা সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের ভাই, আমার একটা বন্ধু, ঠিক আছে, সঙ্গে আমিও রয়েছি। আস্তে আস্তে আমরা সব ক্যামেরা দেখতে পাবো। এই মুহূর্তে আমরা খেলার মাঠ, যেটা একটা সময় অনেকাংশে বড় ছিল, কিন্তু এই সমস্ত কারুকার্য করবার তাগিদে আমরা দেখতে পাচ্ছি মাঠটা একটু সংকীর্ণ হয়েছে। তবে খেলার ক্ষেত্রে সেরকম কোনো অসুবিধা হবে না বলে মনে হয়। আমরা দেখতে পাচ্ছি স্কুলের আবার নতুন বিল্ডিং কনস্ট্রাক্ট হচ্ছে এবং স্কুলের চারি চত্বর আমরা দেখাবো এই মুহূর্তে। দেখতে থাকুন আপনারা। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় স্কুলের যে পরিবেশ, এবং আমরা আচ্ছা ভাই এই পাশে আসো, আমরা এই পাশে যাবো একটু। আমরা দেখাবো যে এই সমস্ত কী কারুকার্যগুলো করা রয়েছে স্কুলের মধ্যে। এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, যেমন লাইক দিস টগর। ওকে, সো টগর গাছের বৈজ্ঞানিক ইংলিশ নাম কি রয়েছে, ওকে, তার উপকারিতা কী রয়েছে, ব্যবহার কি, আমরা দেখতে পাই। এরকম বিভিন্ন ধরনের গাছ কিন্তু এই ব্যারিকেডের মধ্যে রয়েছে লাগানো। সবথেকে বিশেষত্ব যেটা দেখতে পাই আমরা খুবই কমই লক্ষ্য করি যে আমাদের বিভিন্ন দেওয়াল থাকে, কিন্তু সেই দেওয়ালকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না। কিন্তু আমরা এই স্কুলের মধ্যে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সিঁড়ি রয়েছে, যতগুলো সিঁড়ি রয়েছে উঠবার জন্য বিভিন্ন বিল্ডিংয়ে। কোনো বিল্ডিংয়ে দেখা যায় যে সূত্রের একটা সমাবেশ থাকছে পরপর সারিবদ্ধভাবে। কোথাও রয়েছে কোনো যুদ্ধের সাল, যেটা আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী যখন সিঁড়ির দিয়ে উপরে উঠবে তাদেরকে মনে করিয়ে দেয়। আমরা দেখতে পাচ্ছি সেই মহান ব্যক্তিগণ যেনাদের চর্চা, যেনাদের শ্রদ্ধা ব্যতীত কখনো একটা শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। আমরা সত্যিই এনাদের জন্য অসংখ্য কৃতজ্ঞ এবং এনাদেরকে অসংখ্য হৃদয়ান্তর থেকে প্রণাম জ্ঞাপন করি। ওকে, সো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে আমি চলে যাবো নেতাজি দা ভারতের রিয়েল হিরো বলা হয় যাকে। ওকে, স্কুলের মধ্যে রয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা এবং 50 বৎসর উদযাপন উপলক্ষে রয়েছে একটি লোগো, যে লোগোতে রয়েছে স্টার মার্কস এবং 50 ডিজিটস। ওকে, আচ্ছা, এরপর আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি স্কুলের বিভিন্ন হোস্টেলের ছাত্রছাত্রীরা রয়েছে এই মুহূর্তে এখানে। এবং স্কুলটিতে অবশ্যই বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেল দুটোই রয়েছে। ওকে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে স্কুলের প্রত্যেকটি শিক্ষককে যথা নিয়ম অনুযায়ী স্কুলে আসতে হয় এবং প্রত্যেকটি টিচারকে অবশ্যই আইডেন্টি কার্ড পরে কিন্তু বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। প্রধান শিক্ষকের এটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা। শুধু এইখানেই নয়, তার উপরন্তু বিভিন্ন নিয়মাবলী, বিভিন্ন নিয়ম এবং কানুন রয়েছে যেগুলো আমরা দেখতে পাই যে সচরাচর বিভিন্ন স্কুলে দেখতে পাওয়া যায় না। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়মাবলী যে মেয়েদের ক্ষেত্রে তারা কখনো নেল পালিশ পরে কিন্তু বিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। এবং দেওয়ালের যে সমস্ত চিত্রাঙ্ক অঙ্কন করা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, জুম ইন করে দেখাচ্ছি, এই যে সমস্ত চিত্রাঙ্কগুলো রয়েছে, যাতে এগুলোর রং না উঠে যায় তাই দেওয়ালে কোনোরূপভাবেই স্পর্শ করা চলবে না। প্রধান শিক্ষক মহাশয়ের কঠোর নির্দেশ। এবং স্কুল চত্বরের প্রত্যেকটা জায়গায় জায়গায় ডাস্টবিন রয়েছে, সেখানে যথাযথ স্থানে বিভিন্ন নোংরা ফেলাতে হবে। এটা সত্যিই যে স্কুল এবং স্কুলের যে বৈচিত্র্য এবং স্কুলের যে সৌন্দর্যতা আমাদেরকে অনেকটাই মুগ্ধ করেছে, যা সত্যিই আমাদের কাছে অনেকটা আশাজনক এবং আমাদের কাছে একটা নতুন উপহার হিসেবে আমরা সেটা গ্রহণ করতে পেরেছি। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।